ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাচ্ছে। একই টিকিট বিক্রি করছে 15 থেকে 16 জন যাত্রীর কাছে। এতে যেমন প্রতারিত হচ্ছেন যাত্রীরা, তেমনি ট্রেনে চড়ে বিপাকেও পড়তে হচ্ছে তাদের। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। প্রতিদিন ঢাকা ও চট্টগ্রাম রেলপথে আপডাউন মিলিয়ে 28টি ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন দিয়ে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু বিপুল এই যাত্রী চাহিদার বিপরীতে স্টেশনের আসন বরাদ্দ কম হওয়ায় এই চরম সংকটকে পুঁজি করে স্টেশনে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর টিকিট কালোবাজারি ও প্রতারক চক্র। যাত্রীদের অভিযোগ, ভ্রমণের 10 দিন আগেই অনলাইনে সব টিকিট রহস্যজনকভাবে শেষ হয়ে যায়। অনলাইনে 2 দিন আগে টিকিট সারে, কিন্তু আমরা কাউন্টারে গেলে টিকিট পাওয়া যায় না, রানিং টিকিট পাওয়া যায় না, বাধ্য হয়ে ব্লেকারের কাছ থেকে আমাদের টিকিট কাটতে হয়। টিকিট কালোবাজারের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে এই চক্রের ডিজিটাল প্রতারণা। একই ই টিকিট এডিট করে 2-3 গুণ বাড়তি দামে সর্বোচ্চ 16 জন যাত্রীর কাছে বিক্রির মতো গুরুতর অভিযোগ উঠেছে। একটা টিকিট 10টা 20টা হয়, তাহলে তারা ট্রেনে উঠে থেকে একটা সিট 10 জন মানুষ এটা ট্রেনে কারাকারি করে। একই টিকিট 20 জন থেকে 25 জনের কাছে বিক্রি করেছে, এবং যখন আমরা ট্রেনে এটা ভ্রমণ করতে যাই তখন আমাদের চোখে পড়ে যে তারা এক একজন এক একভাবে প্রতারিত হচ্ছে। একজন এক সিটের মালিক একাধিক মানুষ দাবি করে, এটা আসলে প্রতারণার চরম লেভেলের একটি প্রতারণা। একই আসনের টিকিট বিক্রি করছে 5 জন, 10 জন, এমনকি 24 জন পর্যন্ত পাওয়া গিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, আইডি কার্ড ছাড়া বাইরে থেকে টিকিট ক্রয় করা অবৈধ। বহিরাগত কারো কাছ থেকে টিকিট কিনে প্রতারিত হবেন না, আইডি যার ভ্রমণ তার নির্দিষ্ট আইডি দিয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন, এগুলো তো আমাদের স্লোগানই। গাড়িতেও আমাদের বিশাল চেকিং চলে, স্টেশনেও আমার টিসিরা আছে, ওরা চেকিং করে যে যাত্রার আইডিতে যাত্রী যেন ভ্রমণ করে। অন্যদিকে রেলওয়ে পুলিশ বলছে, টিকিট কালোবাজারি নেই, সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে তারা পদক্ষেপ নেবে। ব্ল্যাকার থেকে টিকিট কেনাটাই অন্যায়। স্টেশনের ভিতরে টিকিট ক্রয় করেছে বা বিক্রয় করেছে এমন কোনো যদি কারো অভিযোগ দেয় আমাকে, আমি তাকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেব। ভুক্তভোগী যাত্রীদের দাবি, এই টিকিট জালিয়াতি ও প্রতারক চক্রের বিপরীতে প্রশাসন যেন দ্রুত কঠোর পদক্ষেপ নেয়। শম্পা আক্তার, নাগরিক।